টেস্ট ক্রিকেটে কিন্তু সবসময় বিভিন্ন সিনারি দেখা যায়। আপনি দেখেন আজকে যে খেলাটা হয়েছে, লুক লাইক টি-20-র মতনই হয়েছে এবং তারা যে প্ল্যান করে এসেছে যে তারা জেতার জন্য এসেছে এরকম যে তারা যেভাবে রান করেছে ফার্স্টের দিকে, মানে সবাই আপ টু বটম শেষ পর্যন্ত সবাই মানে রানের জন্য খেলেছে। সো আমরা ওইভাবে চেষ্টা করেছিলাম যে কীভাবে রানটা আটকানো যায়। হ্যাঁ, অবশ্যই তাদেরকে ক্রেডিট দিতে হবে, তারা তো নাম্বার ওয়ান টিম রাইট নাও এবং ভালোও করছে এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে। সো এটা অবশ্যই তাদের ক্রেডিট দিতে হবে। হ্যাঁ, ও আচ্ছা, 3 ফরম্যাটে। হ্যাঁ, এটা তো অবশ্যই দেখেন যে তারা তো শুধু এক ফরম্যাট না, 3 ফরম্যাটই ভালো করে এবং তাদের যে খেলার কোয়ালিটি এবং সিচুয়েশন অনুযায়ী যেভাবে ক্রিকেট খেলে, সো এটা অবশ্যই একটা অপোনেন্ট টিমের জন্য অনেক সময় অনেক শেখা যায়, অনেক প্রেশার আসে এবং আমরা কিভাবে ভালো করতে পারবো, আমাদের নিজেদের অনেক ইমপ্রুভমেন্ট করতে পারবো। দেখেন, টেস্ট ক্রিকেটে কিন্তু সবই সম্ভব। আপনি দেখেন যে এখনও যে আমরা মনে করেন হেরে গিয়েছি এরকম কিন্তু না, আর আমরা কিন্তু এরকম অনেক ম্যাচ জিতেওছি, আবার অনেক ম্যাচ হয়েছে এরকম যে আমরা ভালো করেছি। সো এখন আমাদের জন্য একটা অপরচুনিটি আছে, আমাদের যারা আছে ব্যাটাররা উইকেটটা ভালো আছে, আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। বাট আমার কাছে মনে হয় যে আমাদের যারা আছে, আমরা যদি উপর থেকে ভালো একটা পার্টনারশিপ দিতে পারি, একটা সেশন যদি আমরা ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারি, এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো পজিটিভ সাইন হবে। আর এখনও তো কালকের দিন আছে, সো এখনই আমরা প্ল্যান ওই রকম চিন্তা না করি। তার ব্যাটিং ইনিংসটা আপনি কিভাবে ইভালুয়েশন করবেন, মানে শর্ট সিলেকশন যেহেতু চেন্নাইতে খুব একটা রান করতে পারেননি, তার সেই ইনিংসটা কি দেখেন? বাকি যে ব্যাটসম্যানরা আছে লিটন, সাকিব, আপনি যেভাবে আউট হয়েছেন, একটু কি রাশ অফ ব্লাড ছিল কিনা, সবাই একটু তাড়াহুড়ো বা রিস্কি শট খেলতে গিয়ে কি আউট হলো কিনা? আপনি দেখেন যে যেটা আপনি বললেন যে তাড়াহুড়ো করেছি কিনা, আপনার এন্ড অফ দ্য ডে ক্রিকেট কিন্তু রানের খেলা, আপনি রান করতে হবে এবং অনেক সময় হয় কি যে আপনি মিস্টেকটা ওইখানেই হয়, আপনি রান করতে গিয়ে আপনি সিলেকশন অফ দ্য বল এগুলো মিস্টেকটা হয়। কিন্তু আপনি দেখেন সৌরভ ভাইয়ের সিলেকশন অফ দ্য বলটা খুবই ভালো ছিল এবং অনেক দিন পর ভালো একটা ইনিংস খেলেছে এবং আমার কাছে মনে হয় যে ওনার যে টেম্পারমেন্ট এবং ওনার যে কমিটমেন্ট ছিল খুবই ভালো ছিল, এর জন্য উনি রান করতে পেরেছে। রোহিতের উইকেটটা নেওয়া, আগের বলটা রিভিউতে টার্ন ডাউন হয়ে গেল, তারপরে আপনার একটা রিভিউ নেওয়া হয়নি, বাট স্নিক ছিল, যেটা পরে দেখা গিয়েছে, এবং সে যেভাবে ব্যাটিং করছিল ফাইনালি তাকে হোল্ড করতে পারাটা কতটা সন্তুষ্টির, এবং মানে সেটা প্রথমে ওরা যে ওয়েতে অ্যাটাক করে ফেলেছিল সেখান থেকে একটা সাহস দিল কিনা ফিরে আসা? হ্যাঁ, অবশ্যই। আপনি দেখেন যে যেটা আপনি বললেন যে রিভিউ ফার্স্টে আউটটা ছিল, বাট আমি শুনেছিলাম, আমি ক্যাপ্টেনকে বলেছিলাম যে হয়তো নিলে ভালো হবে, বাট কেউ এরকম বলারও সে নিজেও বুঝেনি, উইকেট কিপারও বুঝেনি, বাট এটা হতে পারে। আর সেকেন্ড থিং হলো যে যেভাবে ব্যাটিংটা স্টার্ট করেছে, মানে আসলেই যে ফার্স্ট বলই 6 মেরেছে টেস্ট ক্রিকেটে এবং যেভাবে ব্যাটিং শুরু করেছিল, বাট আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল বোলিং করা, বাট আমি চেষ্টা করেছি টি-20 মুডে বোলিং করার জন্য। আর এবং যে বলটা আউট হয়েছে, যেহেতু আগের বলটা আমি এলবিডব্লিউর মানে আবেদন করে আম্পায়ার আউট দিয়েছে, পরের বলটা আমি চিন্তা করেছি টার্ন করার জন্য। সো আমি হয়তো ওই জায়গায় সাকসেস হয়েছি।